আপনাকে আমরা দেখেছি যে প্রচুর অশ্লীল ছবিতে আপনি অভিনয় করেছেন। কেন করেছিলেন? না বুঝে নাকি টাকার জন্য? আসলে আমার প্রথম ছবি ম্যাডাম ফুলি। আপনার প্রথমটা যদি শুরু করেন, তো আপনি যে কথাটা বলছেন এটা মানুষে বলে। আমি মানুষের কথাই আসলে জিজ্ঞেস করি। কিভাবে অশ্লীল ছবি বলে সেটা আমি জানি না। আমি যখন একটা গল্প চুজ করি সেখানে কিন্তু অশ্লীল কিছু থাকে না। তাহলে কি রিলিজে পরে এটা বের হয়, এটা যেটাকে বলে কতবার ধোঁকা খেয়েছেন? নির্মাতারা কতবার আপনাকে গল্প বুঝিয়েছে? পর্দায় তো দেখেছেন যে অশ্লীল, তারপরে আবার তো কাজ পর্দায় কখন দেখি? যখন পত্রিকায় আসে তখন তো আমার কিছু করা থাকে না। তারপরে সিদ্ধান্ত নিতে কি সে বিষয়ে আপনি সিদ্ধান্ত কি আমি ছবি অফ করবো, এই কারণেই তো আমার গ্যাপ নেওয়া। এই জন্যই আমি ছবি, কারণ আমি যা কার বিরুদ্ধে নেব, একজন প্রযোজক একজন পরিচালক তার বিরুদ্ধে তো নেব। আমি ছবির প্রধান, এখন ওই প্রধান ছবির নিচে একজন অশ্লীল একটা মেয়ের ছবি দিয়ে দিয়েছে যাকে আমি নিজেই চিনি না। নায়িকার সাথে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছেন কার? কাজ করতে গেলে তো প্রেম করতেই হবে। কার প্রেমে পড়েছেন? যাদের সাথে কাজ করেছি, যেমন একজন দুইজন নায়িকাদের সাথে প্রেম করেছি না তো এখন সব মানে একজনের সাথে প্রেম করেছি, আরেকজন বলবো তার সাথে আমি করিনি, হয়তো ফেক করেছি, এটা না বললে ভালো। মানে আপনি তাহলে সব নায়িকার সাথেই প্রেম করেছেন যারা আপনার বিপরীতে কাজ করেছে? হ্যাঁ, কাজের জন্য প্রেম। এটা আবার কি ধরনের, যেটা সাধারণ মানুষ বুঝে না? কাজটা ভালো হওয়ার জন্য যে দরকার যত, এটা একটা স্বার্থ সংশ্লিষ্ট প্রেম। এই প্রেমটাই কি সবাই করে সিনেমাতে? সবাই করে কিনা জানি না। আপনার প্রিয় নায়ক কে? সোলানা ভাই। এই প্রজন্মে যারা আছে সবাই। এত ডিপ্লোম্যাটিক অ্যান্সার কেন দিচ্ছেন? তাদের জিজ্ঞাসা করবো, কারণ আমরা যদি বলি একজনের কথা আরেকজন আমার জন্য সোলানা ভাইয়ের কথা বললেন, আলমগীর ভাই যদি মাইন্ড করে? কিছু করার নেই আমার। এদের ক্ষেত্রেও তো বলতে পারতেন কিছু করার নেই। না, কারণ তাদের এখন অনেক কিছু করার, তাদের এখন সময়, তারা কাজ করুক। প্রিয় নায়িকা? শাবানা ম্যাডাম। নতুন প্রজন্মে সবাই যে কজন, পুরো ইন্ডাস্ট্রির দায়িত্বটা যদি আপনাকে দেওয়া হয়, আপনি কিভাবে ঢেলে সাজাবেন? আমি এটা পারবো না হয়তো। আমি যদি কোনো পদে নাও থাকি, আমি শিল্পীদের জন্য কাজ করব। আমি যদি নির্বাচন নাও করি, আমি শিল্পীদের জন্য কাজ করব। এর জন্য কোনো নির্বাচন করতে হবে বা কোনো পদে এসে কাজ করতে হবে, এটা আমি মানি না। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে থাকতেন কত সাল পর্যন্ত? থাকতেন বলতে এটা আমার গ্রামের বাড়ি, আমি ঢাকাতেই বড় হয়েছি। ভূত দেখেছেন কখনো? দেখেছি অনেক আগে। মারামারি করতে গিয়ে ব্যথা পেয়েছেন কখনো? খুব কম। ব্যথা দিয়েছেন বেশি? আমার হাতে জানা মতে কারো ব্যথা লাগেনি। হয়তো আমি যেহেতু কারাতে কম্পিটিশন করতে হয়, তখন তার ভুলের কারণে হয়তো লেগে যায়। ক্যারাটিতে আপনার অ্যাচিভমেন্ট কি? আমি বাংলাদেশে 6 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং সাউথ এশিয়ায় 3 বার।